হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু কলকাতা ইসকন যাব বলে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি যাচ্ছি। এই হলো আমাদের কলকাতার ইসকন। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা সবাই একবার আসতে পারেন। আর রাধা মাধবের দর্শন করাচ্ছি। এই হচ্ছে আমাদের রাধা মাধব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আসলে পরেই মনটা কতটা ভালো হয়ে যায় জানেন, খুব শান্তি লাগে। মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি আর রাধা মাধবের দিকে চেয়ে থাকি। তুমি তো সবই জানো প্রভু, তোমার কাছে অজানা কিছুই নয়। তুমি আছো বলেই আমরা আছি। আজকে তুমি না থাকলে পরে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সমস্ত সৃষ্টির মালিকই হচ্ছে তুমি। যাই হোক, রাধা মাধবের শ্রীচরণে আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সৎ ইচ্ছাগুলো যেন রাধা মাধব পূর্ণ করেন। এবার আমরা একটু বেরিয়ে যাব মন্দির থেকে। আমার একটু সামনেই তো মাঘী পূর্ণিমা, কিছু কেনাকাটার ব্যাপার আছে রাধা মাধবের জন্য। তো সেই উদ্দেশ্যে একটু গড়িয়াহাটের দিকে যাব। তো যেতে যেতে ভাবলাম সন্ধে অনেকটাই হয়ে গেছে, তো একটু কিছু খেলে পরে ভালো হতো। গলাটাও একটু ব্যথা ব্যথা করছে, তো ভাইকে বললাম চল একটু গিয়ে একটু চা টা খাই। তো একটু নিয়ে এসছে আমাকে একটা চায়ের দোকানে। তো সেখানে আবার এসে জিজ্ঞেস করছে কি চা খাবি। আইলাম বাবা চা তো কি হবে, চা তো চাই হবে। বলছে না, এখানে অনেক রকমের চা পাওয়া যায়, চকলেট চা। আমি তো বাবা শুনিনি কোনদিনও চকলেট চা। তো চা নিয়ে আসছে, তো একটু চা খাবো। খাওয়ার পর একটু গড়িয়াহাটের দিকে যাব। গড়িয়াহাটে গিয়ে একটু রাধা মাধবের জন্য জিনিস কেনার আছে। ফাইনালি গড়িয়াহাটের দিকে বেরিয়ে গেছি। এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। সামনের ব্লগে আবার কোনো ভিডিও নিয়ে